কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতও এই কক্সবাজারে অবস্থিত। সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। ঘুরে দেখব বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার একদিকে অনন্ত নীল সাগরের ঢেউ তীর ছুঁয়ে খেলে বেড়ায়, আর অন্যদিকে সবুজ পাহাড়ের বুক চিরিয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির মহিমা। মনে হয় আকাশ, পাহাড় আর সমুদ্র যেন এখানে এসে হাত ধরাধরি করে সৃষ্টি করেছে এক স্বর্গীয় সৌন্দর্যের মেলবন্ধন। এছাড়াও এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় ঘুরে দেখব কক্সবাজারের জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। দিনের শেষে এই মেরিন ড্রাইভ ধরে চলে যাব মিয়ানমারের মন্ডু প্রদেশের খুব কাছে অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের গ্রাম শাহপুরীর দ্বীপ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কক্সবাজারের এক নতুন রূপ, যেখানে লুকিয়ে আছে প্রকৃতির অজানা অনেক সৌন্দর্য। পাশাপাশি শেয়ার করব এই ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন, যাতে আপনিও পরিকল্পনা করতে পারেন আপনার স্বপ্নের কক্সবাজার যাত্রা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ কাহিনী অপরূপ কক্সবাজারকে নিয়ে। দর্শক, আমরা আজকে আমাদের জার্নিটা এই মামার সাথে শুরু করব। তো আমাদের সিএনজিটা কত ভাড়ায় আমরা সব লিখে দিব। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র দেখতে দেখতে কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি যোগে 10 মিনিটের রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের প্রথম গন্তব্যে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। আপনারা যারা সমুদ্রের পাশাপাশি পাহাড়ে হাইকিং করতে চান, তারা ঘুরে আসতে পারেন 40 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই ছোট্ট হিমছড়ি পাহাড় থেকে। হিমছড়ি জাতীয় উদ্যানের পর আমরা একটি পয়েন্টে দাঁড়িয়েছি। এটি হলো প্যারাসেলিং পয়েন্ট। অল্প কিছু দূর সামনে আসলেই আপনারা একটা কাঠের ব্রিজ দেখতে পাবেন এবং সুন্দর একটি ঝাউবনও আছে, এবং সেই ঝাউবনটি দেখার উদ্দেশ্যে ওটা দেখানোর জন্য আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ যাওয়ার সময় আপনার চোখে ধরা দিবে অসংখ্য ঝাউ বাগান। যতদূর চোখ যায় সুবিস্তৃত এই ঝাউ বাগানটি দেখতে পাচ্ছেন। এটি মূলত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের 18 হেক্টর জায়গা জুড়ে 50,000-এর বেশি ঝাউ গাছের চারা। এছাড়াও এই স্থানটিতে রয়েছে প্যারাসিলিং, স্পিড বোর্ড, জেড স্কির মতো এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। ঝাউবনের সৌন্দর্য উপভোগ করে এবারের গন্তব্য আমাদের ইনানি সমুদ্র সৈকত। পথে মধ্যে আমরা অল্প সময়ের জন্য একটু দাঁড়াবো মিয়ানমারের ওয়ালাদাং পাহাড় থেকে বয়ে আসা রেজু নদীর বহমান ধারা রেজু খালের পাড়ে, যা মূলত মিলিত হয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশির সাথে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি এখন রেজু খালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে এই খালটি হচ্ছে অনেক পুরাতন, এবং এই ব্রিজটিও কিন্তু অনেক পুরাতন একটা ব্রিজ আমি যেখানে দাঁড়িয়ে আছি। তবে এখানে মূল বিষয় হচ্ছে আপনারা এখানে কিন্তু কায়াকিং করতে পারবেন, হ্যাঁ, টাকার বিনিময়ে। সেই জন্য মূলত আমার এখানে দাঁড়ানো। দর্শক, আমরা রেজুখাল থেকে হচ্ছে এখন ইনানি বীজে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ইনানি বীজ যেখানে আসছি সেখানে হচ্ছে আপনার কলাতলি এবং হচ্ছে লাবণী বীজ থেকে কিন্তু এটা বেশ নিরিবিলি। আর আপনারা এখানে চাইলেই কিন্তু সুন্দর এই মনোরম পরিবেশে কিন্তু বসে নদীর এই গর্জন উপভোগ করতে পারবেন।
আমার হচ্ছে এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বসার মতো অনেকগুলো স্পেস আছে। এখন যেহেতু ভাটার সময় তাই পানি আসলে অনেকটাই নিচে নেমে গেছে, আর দেখুন এখানে প্রবালগুলো ভেসে উঠেছে। আপনারা যদি এই জায়গাটায় আসেন, কিছুটা সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপগুলো রয়েছে সেই রকম ফিল আপনারা এখানে পেতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। আর ইনানি সমুদ্র সৈকতের পাশে কিন্তু রয়েছে ইনানি জেটিঘাট। মূলত এখান থেকে সেন্ট মার্টিনের যাত্রীবাহী শিপগুলো ছাড়তো। বর্তমানে জেটিঘাটটি ভেঙে যাওয়ার কারণে এখান থেকে আর কোনো শিপ চলাচল করে না, যা এখন নুনিয়া জেটিঘাট থেকে চলাচল করছে। ইনানি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে এবারে চলে আসলাম পাটোয়ার টেক। দর্শক, আমরা ইনানি বিচ থেকে আসার পরে আমরা এখন আসছি হচ্ছে পাটোয়ার টেক বিচ। আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো পাটোয়ার টেক সি বিচ। পাটোয়ার টেক সমুদ্র সৈকতটি কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো চমৎকার একটি সমুদ্র সৈকত। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। এখানে আপনারা এলে দেখা পাবেন অসংখ্য মৃত প্রবল পাথরের। মূলত এই পাটোয়ার টেক সমুদ্র সৈকত পর্যন্ত অধিকাংশ পর্যটন এসে চলে যায়, তবে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য শুরু হয় এই পাটোয়ার টেক সমুদ্র সৈকতের পর থেকে। তাই তো আজ আমরা ছুটে চলেছি সেই অদেখা সৌন্দর্যের উদ্দেশ্যে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে ঘুরে দেখা যাক কক্সবাজারের লুকায়িত এক অন্যরকম সৌন্দর্য। দর্শক, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনাফের গেট। এখান থেকে মূলত হচ্ছে টেকনাফের শুরুটা। আপনারা গেটটা কিন্তু নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাব এই পথ ধরে টেকনাফের দিকে। এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে শামলাপুর বিচ, এবং এই জায়গাতেই হচ্ছে মেজর সিনাকে হত্যা করা হয়েছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা হলো আবার মেজর সিনা চেকপোস্টও বলা হয়। এটা বলা হয় মেজর সিনা চেকপোস্ট। মেজর সিনা ফলক। আমরা এই মুহূর্তে যে বিচটাতে আছি এটার নাম হচ্ছে শামলাপুর বিচ, অথবা হচ্ছে আবার আরেকটা নাম আছে, এটা হচ্ছে সাম্পান বিচ বলে অনেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো আছে, এখানে দেখেন প্রচুর সাম্পান নৌকা, যে নৌকাগুলো হচ্ছে আপনার নদীতে মাছ ধরতে যায়, সেই নৌকাগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি এখন শ্যামলাপুর বিচে। এখানে প্রচুর সাম্পান নৌকা দেখতে পাবেন। এই নৌকাগুলো উত্তাল সাগরে যুদ্ধ করে টিকে থাকে। মূলত এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। সমুদ্রের ঢেউ মোকাবেলা করার জন্য মূলত নৌকাগুলো এমন ডিজাইন করা হয়। যদি আপনারা সাম্পান নৌকার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে শ্যামলাপুর বিচে ঘুরে যেতে হবে। বাংলাদেশের সুন্দরতম রাস্তার মধ্যে মেরিন ড্রাইভ রোড একটি অন্যতম রোড। মেরিন ড্রাইভ ধরে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি, আর আমাদের বাম পাশে অসংখ্য পাহাড় কিন্তু দেখতে পাচ্ছি। আর পাহাড়ের ওই পাশে রয়েছে রোহিঙ্গাদের কুতুব আলম ক্যাম্প, যে ক্যাম্পে রোহিঙ্গারা বসবাস করেন। আর আমার ডান পাশে রয়েছে সমুদ্র। এই সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মেরিন ড্রাইভ ধরে চলে যাচ্ছি শাহাপুরীর দ্বীপ। ইতিমধ্যে আমরা কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার ভেতরে চলে এসেছি, যেখানে মূলত আপনাদের চোখে ধরা দেবে টেকনাফের এই উঁচু নিচু পাহাড়গুলো। এই পাহাড়গুলোর সম্পর্কে কোথাও তেমন একটা তথ্য পাওয়া না গেলেও জানা যায় স্থানীয়রা এর নাম দিয়েছে হলিউড পাহাড়, যার ওপারে রয়েছে টেকনাফ বাজার এবং মিয়ানমারের কোলঘাসা নাফ নদী। পূর্বে টেকনাফ হতে সেন্ট মার্টিন যাওয়ার সময় নাফ নদীর যে পাহাড়গুলো দেখা যেত, মূলত এগুলি হচ্ছে সেই পাহাড়। কক্সবাজার মানে যে সমুদ্র সৈকত, আপনার এই ধারণা পুরোপুরি বদলে যাবে আপনি যদি একবার এই জায়গায় আসেন। এখানে এলে আপনাকে আর দ্বিধায় পড়তে হবে না আপনি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র ভালোবাসেন। আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সাম্পান দাঁড়িয়ে আছে। এগুলোকে রাস্তার উপরে তোলা হয় মূলত মেরামতের জন্য। এখানে ভারী কোনো যানবাহন চলাচল করে না বলে এগুলো রাস্তার উপরে তুলে মেরামত করা হয়। এই রাস্তায় সাম্পানগুলো রাখার কারণে রাস্তার সৌন্দর্য পুরোপুরি বদলে গেছে। দুই ধার ধরে বিভিন্ন রঙের সাম্পান আর মাছ দিয়ে রাস্তা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দর্শক, আমার পিছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে হচ্ছে আমরা শাহপুরী দ্বীপে যাব। আপনার হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে পিছনের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা হচ্ছে শাহপুরী দ্বীপের দিকে যাব বেসিক্যালি। এখন লোকালয়ের রাস্তা ধরে আমাদের সামনের দিকে যেতে হবে শাহপুরী দ্বীপের উদ্দেশ্যে। আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে শাহপুরী ইউনিয়নের ভিতরে। এখানে যে শত শত বিঘা জমি দেখতে পাচ্ছেন সবগুলোতেই লবণ চাষ করা হয়। সেটি মূলত বর্ষার পরেই শুরু হয়। এই দ্বীপটির এক পাশে যেমন রয়েছে অসম্ভব সুন্দর নাফ নদী এবং বিপরীত পাশে রয়েছে বঙ্গোপসাগর। মাত্র 12 বর্গ কিলোমিটার আয়তনে এই দ্বীপটিতে বসবাস করছে প্রায় 40,000 মানুষ, যাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা ও লবণ চাষ করা। দর্শক, আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নাফ নদী। আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে মায়ানমার। হ্যাঁ, দেখেন কত সুন্দর দেখতে, কত সুন্দর। আর আমার বাম সাইডেই কিছু জেলেদের ট্রলার আছে মাছ ধরার, যেটা এই নাফ নদীতেই জেলেরা মাছ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর এই জায়গাটা। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের শেপগুলো দেখছেন, এগুলো হচ্ছে মায়ানমারের পাহাড় বেসিক্যালি। আর এই নৌকাগুলা কিন্তু অনেক মাঝিদের যে নৌকাগুলো এখানে বাঁধা আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু তারা মাছ ধরার জন্য হচ্ছে সাগরে যায়। আর দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর। এই দ্বীপের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণে হওয়ায় এখান থেকে একই সাথে উপভোগ করা যায় সকালের সূর্য উদয় থেকে বিকালের সূর্যাস্তটাও। সবকিছু মিলিয়ে শাহপুরী দ্বীপ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি চাইলে ঘুরে যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।